কারণ তোর ভাই এখনো নাদান, কোনটা ইনসান আর কোনটা জিনিস তফাৎটা এখনো বোঝে না। আমার ফিলিংস আটকে রাখতে পারি না আমি। আমার ভালো লাগে তোমাকে, আর একবার জিজ্ঞাসা করবো, এরপর না বললে তোদের মায়ের কসম এখানে আর কেউ তোরা নিচের পায়ে দাঁড়ায় থাকতে পারবি না। কি হলো ব্রাদার? গাড়ি আর যাবে না ভাই। যাবে না মানে? যাবে না মানে যাবে না। সামনে রানীগঞ্জ, ঝামেলা আছে, নামেন জলদি। এইগুলা নিয়ে সোজা হাঁটা শুরু করেন। এই, তোকে না বলছি ওকে ছাদে না নিয়ে আসতে? নিচে আমার সাথে হাতে একটু কাজ করলে তো পারতি। আজকে জানিস না বাসায় গেস্ট আসবে, সে খেয়াল আছে? মা, তুমি দির সাথে এমনি কথা বলো কেন? আর আজকে কে আসতেছে? রুশো আসতেছে। রুশো? সিরিয়াসলি? হ্যাঁ। মা, কি করতে হবে বলো না, আমি করে দিচ্ছি। হয়েছে, এখন আর ঢং করে মা করতে হবে না। তোরা দুজন নিচে যা। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? আপনার অতিথি, আপনার বাসা চিনতেছিল না, তাই আগাই দিতে আসলাম আর কি। এই হিয়া হিমি, দেখ রুশো চলে এসেছে। রুশো, এই যে হিয়া হিমি আর তোমার আন্টি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। ভালো আছো বাবা? এই তো আলহামদুলিল্লাহ। প্লিজ, ওরা অনেক দূর থেকে জার্নি করে এসেছে, ওদেরকে রেস্ট নিতে দাও। যাও বাবা রুশো, ভেতরে যাও তোমরা। ভেতরে চলো, ফ্রেশ হয়ে। কি রুশো, কি করছো তোমরা এখানে? কই না, কিছু না তো। এই হিমি, কেমন জানি একটা স্মেল পাওয়া যাচ্ছে না? কিসের স্মেল? ঠিক মতো তো জ্বালাইলাম না। এই পিচ্ছি, তুমি এত কিছু জেনে কি করবা? এই, তুমি পিচ্ছি বললা কাকে? সময় মতো বিয়ে করলে তোমার মতো দুইটা থাকতো, বুঝলা? হ্যাঁ বুঝলাম, এখন কি মতলবে আসছে সেটা বলো। আমাদেরকে নিয়ে কালকে ঘুরতে যেত। কালকে? আচ্ছা দেখি। এটা তো কথা আসছিল না কি? তোরা না বলছিলাম কি আর আশপাশে না থাকতে? তাড়াতাড়ি চলো এখান থেকে। দাঁড়াও, ভয় পেও না। তুই মনে হয় ভাইয়ের থ্রেটটা সিরিয়াসলি নেস নাই, তাই না? কারেক্ট, কারণ নেওয়ার প্রয়োজনই মনে করি নাই। তুই মনে করিস না রানীগঞ্জ থেকে তুই জানাতা করে চলে যাবি? আজকে যেটা করলি না, এর জবাব তুই পাবি। তুই যদি মনে করে থাকিস দেশের বাইরের থেকে একটা এবিসিডি মার্কা ছেলে আসছে, ভুল ভাবছিস। তোর জবাবের অপেক্ষায় থাকলাম। তোর ভাইয়ের জিগরায় দম থাকলে আমার চুলটা ছিঁড়ে দেখাইতে বলিস। হিয়া চলো। কে এখানে? আমি। আপনি এখানে কি করছেন? এমনি। আপনি সিগারেট খাচ্ছেন? কই না তো। আবার মিথ্যেও বলছেন। ওকে, আই এম সরি। আপনার ফ্রেন্ড কোথায়? তুমি আমাকে আপনি আপনি করে কেন বলতেছো? কি বলবো? তুমি তুমি করে বলবা, তোমার ছোটটাও তো আমাকে তুমি তুমি করেই বলে। আচ্ছা বলবো নি, আসি তাহলে। আচ্ছা শোনো, এভাবে কাউকে কখনো বলিনি, বাট আমার ফিলিংস আটকে রাখতে পারি না আমি। আমার ভালো লাগে তোমাকে। আসলে ফিলিংস আমিও আটকে রাখতে পারি না, আমারও তোমাকে ভালো লাগে। এই, তুই একা একা কোথায় গিয়েছিলি? একা একা কোথায় আন্টি, ও তো আমার সাথে গিয়েছিল। তুমি থামো, আমি ওর সাথে কথা বলছি। আহ নীলা, কি শুরু করলা তুমি? তুমি থামো তো, তোমার আশকারা পেয়ে পেয়ে এতবার বেড়েছে, ঢই ঢই করে ঘুরে বেড়াচ্ছি। আর আপনি এভাবে কেন কথা বলতেছেন আমি বুঝলাম না সেটা। দেখো, এটা আমাদের ফ্যামিলি ব্যাপার, এখানে তুমি নাক গলাতে এসো। মা, তুমি ওর সাথে এভাবে কেন কথা বলতেছো? বললি তোর কত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? তোকে একদম। নীলা, তুমি ওর সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? তুমি কি কোনোদিন আমার মেয়েটার সাথে মানুষের মতো আচরণ করবে না? আর কখনো যদি আমার মেয়ের গায়ে হাত তোলার কথা ভাবো, মনে রাখবা ও তোমার মেয়ে না হলেও আমার মেয়ে। কি এতদিন পরে বাবার কথা মনে পড়লো? তোমার কথা সবসময় মনে পড়ে ড্যাড। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? তখন বলো, ফোন করছো কেন? তোমাকে একটা কথা বলতে কল দিলাম। হ্যাঁ বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি ড্যাড। আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি বাবা। হেই, হ্যাং অন, আর ইউ বাই এনি চান্স ইন লাভ? ভালোবাসলে তো প্রবলেম ছিল না ড্যাড, আমি মায়ায় পড়ে গেছি। কার কথা বলছো? হিয়া। আরে ও তো দেখতে পায় না, আই নো। ওর চোখে আমি সব দেখতে পাই, পুরো দুনিয়া দেখতে পাই ওর চোখে। ওকে ওকে, তাহলে আমি আমার বৌমার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষায় রইলাম। রুশো, কি হয়েছে হিমি? হিয়াদিকে ওরা তুলে নিয়ে গেছে। হিয়াদিকে ওরা তুলে নিয়ে গেছে। ওই দিন তো বনে ভাইয়ের সামনে পোলার হাত ধরে ঢ্যাং ঢ্যাং করে চলে গেল।
আজকে তোমারে কে বাঁচা হিয়া কোথায়? বলবো না। আর একবার জিজ্ঞাসা করবো, এরপর না বললে তোদের মায়ের কসম এখানে আর কেউ তোরা নিচের পায়ে দাঁড়া থাকতে পারবি না। কি করবি কর? যেহেতু তোদের মায়ের কোনো দোষ নাই, তাই আমার হাতেও আর কোনো অপশন নাই। মান সম্মান যা ছিল সবই শেষ। আশেপাশের মানুষ বলা বলি করতেছে। তুমি বলো, এত বড় একটা ঘটনার পরে তোমার এই মেয়েকে কে বিয়ে করবে? আমি করব। তোমার কি মাথা ঠিক আছে? তুমি এগুলি কি বলছো? তুমি তো হিমিকে। আপনি থামেন। আপনি যে ওর সাথে সবসময় বাজে ব্যবহার করেন, ওর দোষটা কোথায়? আর কাকে কি বোঝাচ্ছি আমি? এক মিনিট, আমার মায়ের সাথে এভাবে কথা বলার রাইট আপনাকে কে দিল? কি মনে করেন নিজেকে আপনি? হ্যাঁ, আর আপনাকে কেই বা বলল আপনি আমাকে বিয়ে করতে চাইলেই আমি আপনাকে বিয়ে করব? এটা আমার জীবন আর আমার সিদ্ধান্ত। তুমি নিচে এসব কেন বললা? আমি ঠিক বুঝলাম না। না বোঝার মতো তো কিছু বলিনি। তার মানে তুমি আমাকে বিয়ে করতে চাও না? এক কথা আর কতবার বলবো? তাহলে সেদিন কেন তুমি বললা তোমারও আমাকে ভালো লাগে? ভালো লাগা আর ভালোবাসা এক না। আর কাউকে ভালো লাগলেই যে তাকে বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? ওকে ফাইন, আমি কালকে চলে যাচ্ছি, তুমি যেতে পারো। যে ছেলেটা ঘর বুঝতো না, পরিবার বুঝতো না, সেও আজ এটা বুঝে গেছে যে having somewhere to go is home, having someone to love is family, and having both is a blessing. রুশো, অনেক বড় ভুল বোঝাবুঝি হচ্ছে তোমার। কি হয়েছে? তুমি যে সবার সামনে আমাকে অপমান করলা, এটা কি ঠিক করলা কাজটা? হ্যাঁ, তুমি তো আমার মেয়েকে একটুও দেখতে পারো না, সব সময় তুমি ওর সাথে এমন। তোমার মেয়ে যে আমার মেয়ের জীবনটা শেষ করতেছে। কত স্বপ্ন ছিল আমার, রুশোর সাথে আমি হিমিকে বিয়ে দেবো। মেয়েটা তো আমার একার না, তোমারও। তুমি কেন বোঝো না? তুমি যা ইচ্ছে তাই করো, নিজের স্বার্থটা। হ্যাঁ, তোমাকে কিছু বলতে গেলে তুমি চিল্লায় ওঠো। কেন এত কেন? তোমার মেয়ে তো অন্ধ, চোখে দেখে না। ওকে কোন ভালো ছেলে বিয়ে করবে শুনি? আমার দির চোখের জল আমি একদম দেখতে পারি না রুশো। প্রতিদিন রাতে দি শুধু তোমাকে নিয়েই গল্প করত। আমার দি নিজে কষ্ট পাবে, কিন্তু অন্যকে কিচ্ছু বলবে না। তুমি প্লিজ ওর কাছে যাও, ও তোমাকে সত্যি অনেক ভালোবাসে রুশো।